বেবি কার্টুন ওয়ার্ল্ডে তোমাদের স্বাগতম। একদিন দুই বেস্ট ফ্রেন্ড গল্প করতে করতে হেঁটে বাসায় যাচ্ছিল। একজন হিজাব পরা, তার নাম মুনতাহা, অন্যজন হচ্ছে ফারিয়া। তারা খুব ভালো বন্ধু। গল্প করতে করতে হঠাৎ ফারিয়া তার বান্ধবী মুনতাহাকে একটু কৌতূহলে জিজ্ঞেস করল, মুনতাহা, তোমাকে কি একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ ফারিয়া, কি জানতে চাও বলো। মুনতাহা, তোমার কি কখনো গরম লাগে না? সারাদিন হিজাব পরে থাকতে অনেক কষ্ট হয় না? মুনতাহা একটু হাসি দিয়ে বলল, আচ্ছা আচ্ছা, এই কথা, খুব সুন্দর প্রশ্ন করেছ। চলো সামনে কোথাও বসে এই বিষয়ে কথা বলি। এই বলেই দুই বান্ধবী হাঁটতে শুরু করল। হাঁটতে হাঁটতে একটা পার্কের পাশে সুন্দর মনোরম পরিবেশে তারা বসল। তারপর মুনতাহা বলতে শুরু করল, ফারিয়া, তুমি খুব সুন্দর প্রশ্ন করেছ। তুমি জানতে চেয়েছ যে গরমের মধ্যে হিজাব কিভাবে পরি। হ্যাঁ, গরম তো লাগে। তুমি তো জানো, দুনিয়ার গরমের থেকে জাহান্নামের গরম আরও অনেক বেশি কষ্টের। তাছাড়া আমার জন্য এটা শুধু কাপড় নয়, এটা আমার পরিচয়, আমার ঈমানের অংশ। যখন আমি হিজাব পরে বাইরে যাই, মনে হয় আল্লাহর সুরক্ষা আমার সঙ্গে আছে। হিজাব শুধু বাহ্যিক সুন্দর দেখানোর জন্য নয়, এটা আমার মন ও চরিত্রকে সাজায়। এটা আমাকে আত্মসম্মান শেখায়, আমাকে অন্যদের সম্মান করতে শেখায়। আবার যখন কেউ আমাকে বলে, হিজাবে তুমি খুব সুন্দর লাগছ, তখন আমার মনে হয় আল্লাহ আমাকে তার রাস্তায় এক ধাপ এগিয়ে নিয়েছেন। ফারিয়া কিছুক্ষণ চুপ করে ভাবতে লাগল। আমি জানতাম না হিজাবের পেছনে এত গভীর অর্থ থাকে। আমি শুধু ভাবতাম এটা একটা বাধা আর গরমে অস্বস্তি দেয়, কিন্তু তুমি আমাকে অন্যরকম ভাবতে শেখালে। ধন্যবাদ ফারিয়া, তুমি বিষয়টা বুঝতে পেরেছ। মুনতাহা, তোমার কাছে এটা একটা দায়িত্ব, আর আমি সেটাকে গর্ব করি। এর আগে কখনো আমি এত গভীরভাবে চিন্তা করিনি বিষয়টা। তুমি আমাকে এত সুন্দরভাবে বললে, আমি ভাবছি হয়তো আমারও হিজাব পরার ইচ্ছে তৈরি হচ্ছে। তুমি ঠিকই বলেছ। আমার ভাবতেই খুব ভালো লাগছে যে তোমার মতো এত ভালো বন্ধু আমার আছে। তুমিও খুব সুন্দর কথা বলেছ ফারিয়া। আমাদের পোশাকের ভিন্নতা থাকলেও আমাদের বন্ধুত্ব সুন্দর থাকুক, আর একে অপরের সিদ্ধান্ত ও বিশ্বাসকে সম্মান করি। তাছাড়া মানুষের বাইরের পোশাক দেখে নয়, অন্তরের সৌন্দর্য দেখে মূল্যায়ন করা উচিত। তাহলে ফারিয়া, আজকে আমরা চলি, না হলে বাসায় যেতে দেরি হয়ে যাবে। ইনশাআল্লাহ কাল আমাদের আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। এই বলেই দুই বান্ধবী বিদায় নিয়ে নিল।